আবার চলে এলাম রাজস্থানের ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। রাজস্থান মানেই চোখের সামনে ভেসে ওঠে সেই ধূসর মরুভূমি, চারিদিক ধূসর রঙের শুকনো। কিন্তু না, এবারে রাজস্থান গিয়ে এক অন্যরকম ফিলিংস হলো। আরাবল্লী পাহাড়ের উপরে অনেক উঁচুতে কেল্লাগুলো, আর সেই কেল্লাগুলো যাওয়ার রাস্তা দুধারে জঙ্গল আর সবুজ, আর প্রকৃতি এবং আবহাওয়া ভীষণ মনোরম। রোদের তেজ থাকলেও কিন্তু একটা হালকা ঠান্ডা অনুভব হচ্ছিল। আপনি এগোন। কি হলো? জুতো একটা কাঁকড় ঢুকেছে। ঠিক আছে, সেরে নিন। সন্ধ্যার আগে তো যোধপুরের কোনো ট্রেনই নেই। আরেকটা কেল্লা। কই, কোথায়? ওই দেখুন না, ওই যে ওই দূরে। ওইটা বার করুন, চোখে লাগান। চলো, মিথ্যে আসা হলো। চলো আমরা ফিরে যাই, আরো অনেক কেল্লা দেখার আছে। ও কোথায়? কে? ডাক্তার জেঠু। ভ্যানিশ। হ্যাঁ, ভিডিও ক্লিপসটা দেখে আশা করি বুঝেই গেছেন এটা হচ্ছে সোনার কেল্লা সিনেমার সেই সিনটা যেখানে ডক্টর হাজরাকে ফেলে দেওয়া হয়েছিল নাহারগড় ফোর্ট। আজ আমরা দেখাবো নাহারগড় ফোর্ট। বিশাল বড় একটা ফোর্ট এবং বিশাল জায়গা জুড়ে বেশ সুন্দর এই নাহারগড় ফোর্ট। ছোটবেলা থেকেই আমাদের ইচ্ছা ছিল, যবে থেকে সোনার কেল্লা দেখেছি, যে এই ফোর্টটাতে একবার হলেও যাব, কারণ এই ফোর্টটা থেকে পুরো জয়পুরের ভিউ একদম বার্ডস আই ভিউ দেখা যায়, দারুণ সুন্দর লাগে। তো চলো আমরা এবার নাহারগড় ফোর্টের ভেতরে যাই, গিয়ে দেখা যাক যে আমরা কি কি দেখতে পাই। সামনেই একটা বিশাল দরজা, দরজাটা খোলা রয়েছে, কাঠের একটা দরজা, দারুণ আগেকার দিনে রাজাদের। এই যে নাহারগড় ফোর্ট, এই ফোর্টটা যথেষ্ট ফেমাস। সেই সোনার কেল্লা ফেমাস, যেখান থেকে ডক্টর হাজরাকে ফেলে দিয়েছিল, এই হচ্ছে সেই ফোর্ট। এই যে এখানে সামনে এরকম দুটো কামান রাখা আছে। এখানে এন্ট্রি ফিজ, সব জায়গাতে এন্ট্রি ফিজ এদের। সরকারি প্রপার্টিতে যে কিসের এত এন্ট্রি ফিজ আমি বুঝি না। এই যে সমস্ত পেন্টিং গুলো, এখানকার যা কালার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত ন্যাচারাল কালার গুলো, ন্যাচারাল ফুল, সবজি, মুলতানি মাটি, এই সমস্ত কালার দিয়ে এগুলো তৈরি করা। সেই জন্য হাজার হাজার বছর পুরনো হওয়া সত্ত্বেও কালারগুলো কিন্তু এখনো নষ্ট হয়নি। সমস্ত ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা, ফুল, পাতা, সবজি, এইসবের কালার দিয়ে। এখানে ছোট ছোট জানলাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে রানীর সমস্ত দাসীরা যারা থাকতো, তারা উপর থেকে ফুল ছুটতো। রাজা এলে, এখানে কোনো রকম প্রোগ্রাম হলে তারা উপর থেকে দেখতে পেত। অদ্ভুত একটা ঠান্ডা এইসব
দুর্গগুলোর ভেতর। এই হচ্ছে রানীর সাজার ঘর। এই হচ্ছে রানীর সাজার ঘর। সুন্দর সুন্দর তাক করা রয়েছে এখানে। অপূর্ব সব কালার সারা মহল জুড়ে। হাজার হাজার বছর পরেও এত সুন্দর অ্যাজ ইট ইজ রয়েছে, কারণ এগুলো সব ন্যাচারাল কালার দিয়ে তৈরি। ফুল, ফুলের রস, পাতা, সবজি, মুলতানি মাটি এইসব দিয়ে বানানো। অপূর্ব সুন্দর সব কারুকার্য, অবাক হয়ে যেতে হয় এগুলো দেখলে। যে ফায়ার প্লেস করা রয়েছে এখানে। এই হচ্ছে রানীর গরমের মহল। এরা গরমকালে, মতলব রানী আর কি গরমকালে এখানে এসে থাকতো। পুরো দেওয়ালগুলো হচ্ছে মুলতানি মাটি দিয়ে বানানো। আর এই যে কাঁচ যেটা এখন দেওয়া রয়েছে, আগে তো সেটা ছিল না, সেখানে গরমকালে খসখস ঝুলিয়ে দেওয়া হতো, সেই দিয়ে ন্যাচারাল এসি বানানো হতো। এখান থেকে পুরো জয়পুর সিটির একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। A view from Jaipur city from Nahargarh Fort. A full bird eye view from Nahargarh Fort to Jaipur city.
এখন আমরা আছি জয়পুরের ফেমাস যন্তর মন্তরে। রাজা মানসিং এটা বানিয়েছিল। এই যে সামনে যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 12টা রাশির আলাদা আলাদা করে 12টা যন্ত্র বানানো। এইভাবে রোদের ছায়া দেখে সেই রাশির টাইম বা সবকিছু নির্ধারণ করে আমরা মানে তখনকার দিনে আর কি হরোস্কোপটা বানানো হতো। এখন যেরকম গুগলে দিলেই বেরিয়ে যায়, তখন তো আর সেসব ছিল না। তো তখন এইভাবে রাশি, নক্ষত্র, তিথি এসব দেখে হরোস্কোপটা বানানো হতো। ঘড়িও তাই, ওখানে যেরকম এখন যেরকম টাইম AM PM, তো সেইভাবে ঘড়িরও আছে, ঘড়ির যে যন্ত্রটা বানানো আছে। তো সবকিছুই টাইম, প্লেস, তিথি, নক্ষত্র সবকিছু মিলিয়ে এইভাবে যন্তর মন্ত্রটা বানানো হচ্ছে তখনকার দিনে সময় দেখার জন্য, বা কুণ্ডলী যেটা মানে যেটা আমাদের পুষ্টি তৈরি করার জন্য। এগুলো এই কারণে এগুলো সব বানানো।